জুলাইখা আজিজে মিশরের স্ত্রী এখন বলে, এখন সত্য স্পষ্ট হয়ে গেছে, আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি তো তাকে তার নফসের ব্যাপারে ফুসলিয়েছিলাম, কিন্তু তিনি ছিলেন সত্যবাদী। হ্যাঁ, জুলাইখা এই কথাটা স্বীকার করে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা উল্লেখ করলেন কেন সেটা বলতেছেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আকুলহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি এই ঘটনা এখানে আবার পুনরুল্লেখ এই জন্য করলাম যাতে করে স্বয়ং বাদশাও জানতে পারে যে আমি গোপনে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই। হ্যাঁ, তার সাথে কোনো কি করি নাই, বিশ্বাসঘাতকতা করি নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের যে চক্রান্ত, বিশ্বাসঘাতকদের যে চক্রান্ত, এটা সামনে এগুতে দেন না। যত চক্রান্ত আমরা করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সামনে বাড়ান না, এটাকে আল্লাহ তাআলা শেষ করে দেন এক পর্যায়ে, যদি কেউ হকের ওপর থাকে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণ হয়ে গেলেন, তারপরেও নিজে বিনয়ী হয়ে কি বলতেছে শোনেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে নির্দোষ বলতেছি না, আমি আমার নিজেকে নির্দোষ বলি না। তার কারণ গুনাহের ক্ষেত্রে আমিও তো একজন মানুষ, আমার দ্বারাও এটা হয়ে যেতে পারে। এজন্য উনি নিজেকে নির্দোষ বলতেছেন না, বিনয়, আল্লাহ তাআলার কাছে বিনয় দেখাচ্ছেন যে মানবীয় স্বভাব হিসেবে আমাদের ভিতরে গুনাহের মাদ্দাস, গুনাহ প্রবণ আমরা হয়ে যেতে পারে। আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয়ই মানুষের নফস, মানুষের কলব, এটা মানুষকে মন্দ কাজের আদেশ দান করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের মন মানুষকে মন্দ কাজের আদেশ দান করে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যার প্রতি আমার রব দয়া করেন, আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেন সেই গুনাহ থেকে বেঁচে থাকে। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব বড় ক্ষমাশীল, বড় দয়ালু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বিনয়ী হয়ে এটা স্বীকার করলেন যে আমার দ্বারাও এটা হয়ে যেতে পারে, কিন্তু আমাকে তো আমার রব বাঁচিয়েছেন। এই আয়াতের মধ্যে নফস নিয়ে আলোচনা, মানুষের যে নফস, আত্মা, মানুষের যে প্রাণ, এটা হলো মন্দ কাজের আদেশ দান করে। কলব কি? এই কলব থেকেই তো হয় এগুলো নাকি? কলব কি? কলব হলো মন। কলবকে কলব কেন বলা হয়? যে এটা শুধু পরিবর্তন হয়, মানুষকে বিভিন্ন রকম গুনাহের দিকে ধাবিত করে। এটা কখনো স্থির থাকে না। এর মধ্যে নানা রকম খারাপ চিন্তাও আসে, নানা রকম ভালো চিন্তাও আসে। আর কলবুর শব্দের অর্থ হলো পরিবর্তন। যেহেতু এটা পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়ার কারণে কলবকে কলব বলা হয়। কোরআন শরীফের মোটামুটি আয়াতের মধ্যে 3 রকম কলব পাওয়া যায়। মানুষের নফস, মন, এটা কয় প্রকার? ভালো করে শুনতে হবে এখান থেকে। মানুষের মন কয় প্রকার? 3 প্রকার। এখানে 1 নম্বর বলছে নফসে আম্মারা। 1 নম্বর কি? মুখ দিয়ে বলতে হবে। 1 নম্বর নফসে আম্মারা। সূরা কিয়ামার মধ্যে বলছে নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা। সূরাতুল ফজরের শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা বলছেন নফসে মুতমাইন্না। তাহলে নফস মোট কয় প্রকার হলো? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। ভালো করে মনে রাখেন কিন্তু ভাই, কার কাজ কি?
আমাদের মানবীয় যে স্বভাব, আমাদের যে মন, সত্তাগতভাবে সৃষ্টিগতভাবে এর চাহিদা হলো সে নিজে নিজেকে গুনাহের প্রতি দাওয়াত দেয়। মন মানুষকে গুনাহের প্রতি কি দেয়? দাওয়াত দেয়। এটাকে বলে নফসে আম্মারা, যে নফস মানুষকে গুনাহের প্রতি আহ্বান করে, বিভিন্নভাবে ফুসলাতে থাকে, গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো, ফুসলাতে থাকে। আবার এই নফসের আরেকটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে ভালো জিনিসের কল্পনাও আসে। মন্দেরও আদেশ করে, ভালো জিনিসেরও কি করে? খেয়াল পেশ করে, আদেশ করে যে এখন চলো নামাজ পড়ে আসি, মসজিদে নামাজ পড়ে আসি। তো নফসের চিন্তা কয় রকম? দুই রকম। সে ভালো চিন্তাও করায়, মন্দ চিন্তাও করায়। ভালো এবং মন্দ চিন্তা এই দুইটা ফাইট করে। কখনো ভালো চিন্তা বিজয়ী হয়, কখনো মন্দ চিন্তা কি হয়? ভালো চিন্তা বিজয়ী হলে সে মসজিদে আসে, ভালো চিন্তা বিজয়ী হলে সে কোরআন তেলাওয়াত করে, ভালো চিন্তা বিজয়ী হলে সে মসজিদ ওলামায়ে কেরামের কাছে আসে, আর মন্দ চিন্তা বিজয়ী হলে সে মসজিদে আসে না, বিভিন্ন রকম গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এইটা হলো নফসে আম্মারার কাজ। সে মানুষকে ফুসলাইতে থাকে, মন্দ কাজে ফুসলাইতে থাকে। কিন্তু এরই পাশাপাশি কখনো কখনো মন্দ কাজ করার পরে বা মন্দ চিন্তা আসার পরে মনকে কি দেয়? ধিক্কার দেয়। ধিক্কার দেয় না? কোনো একটা গুনাহ হয়ে গেল মনে করেন, এরপরে মানুষ নিজেই নিজেকে বলে, আরে কি গুনাহ হয়ে গেল, বলে না ভাই এরকম? আরে কত বড় মারাত্মক গুনাহ করে ফেললি তুই, এই চুরির মতো একটা কাজ করে ফেললি, সুদ খাওয়ার মতো একটা গুনাহ তুই করে ফেললি। এটা মনকে ধিক্কার দেয়, তিরস্কার করে যে তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর একটা আত্মা দান করছিল, তুমি এটাকে নষ্ট করে ফেললে গুনাহ করে। এই যে নিজেকে ধিক্কার আর তিরস্কার দেয়, এই নফসের কথা সূরা কিয়ামার মধ্যে বলছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নফসে লাওয়ামার শপথ করে বলতেছি, ধিক্কার দানকারী নফস, যে গুনাহের পরে মানুষকে ধিক্কার দেয়, তিরস্কার করে, লাঞ্ছনা করে, বঞ্চনা করে, তুমি এটা কি করে করলে, তোমার দ্বারা এটা কি করে হয়ে গেল। এই নফসটাও ভালো। যাদের গুনাহের পরে বা গুনাহের চিন্তা উদয় হওয়ার পরে নিজেকে ধিক্কার দেয়, এরাও কিন্তু ভালো। এরাও কিন্তু কি বলেন? ভালো। আর যাদের মনের মধ্যে এটার কোনো অনুভূতি নেই, ওইটা মানুষ আর পশু সমান। কথা কি বুঝে আসতেছে? গুনাহের পরে যে নফস আমাকে একবারও বলে না, আরে তুমি গুনাহ করে ফেললে, তুমি অন্যায় করে ফেললে, যাদের মনের মধ্যে উদয় হয় না, সে মানুষ আর একটা গরু, একটা পশুর মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। তো নিজেকে এই যে ধিক্কার দেয়, এটাকে কি বলে? নফসে, নফসে কি? লাওয়ামা, তিরস্কারকারী নফস। মানুষ এক পর্যায়ে নিজেকে তিরস্কার করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায়, এখন মনের মধ্যে আর গুনাহ করতে মন চায় না। এখন আর কি গুনাহ ভালো লাগে না। গুনাহ থেকে বাঁচতে বাঁচতে নিজের নফসের সাথে মুজাহাদা করতে করতে এমন অবস্থা হয় যে এখন আর গুনাহ ভালো লাগে না। এইটাকে বলে প্রশান্ত আত্মা। সূরা ফজরের মধ্যে এই নফসের কথা বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে, সন্তোষ ভাজন হয়ে। কি অবস্থায়? এমন অবস্থায় যে তুমি নিজেও তোমার রবের উপর সন্তুষ্ট, তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
এখন তুমি কি করো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করার সর্বশেষ ধাপ কোন নফস? কোন নফস? নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা যেটা। এইটা যদি আমরা অর্জন করতে পারি মুজাহাদা করে, তাহলেই আমাদের জন্য জান্নাতের সংবাদ। তাহলে নফস মোট কয় প্রকার হলো বলেন ভাই? এক নম্বর কি? নফসে আম্মারা, যে মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। দুই নম্বর নফসে কি? লাওয়ামা, গুনাহের পরে যে মানুষকে তিরস্কার করে, ধিক্কার দেয়, এটাও ভালো। তিন নম্বর নফসে মুতমাইন্না, এই ধিক্কার দিতে দিতে নফসকে থামাইতে 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 এমন অবস্থা করে যে এখানে আর গুনাহ ভালো লাগে না, গুনাহের কোনো মজা নাই। এই তৃতীয় পর্যায়ে আসলে সে হয় প্রশান্ত আত্মার অধিকারী, তার জীবনটা হয় শান্তিময়। এই শান্তির জন্য কোনো টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, বড় কোনো কিছুই লাগবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমি আপনি পেয়ে যাব। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে যে গোশতের টুকরা দান করছেন, এটার খুব হেফাজত করা চাই, খুব হেফাজত করতে হবে। এটা তো পবিত্র একটা টুকরা। এই জায়গাটার মধ্যে শুধু একজনকে স্থান দেব, সে হলেন আমাদের রব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাখার জায়গা, তাকে রেখে এটা পবিত্র রাখতে হয়। আর ওনাকে যদি আমরা বের করে দেই, এটা পচে যাবে, কালো হয়ে যাবে। কালো হতে 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 এমন অবস্থা হবে, আমি আল্লাহকে চিনব না, কোরআন হাদিস চিনব না, শরীয়তকে বুঝবো না, জান্নাত জাহান্নামের পার্থক্য বুঝবো না, হক বাতিলের কোনো পার্থক্য বুঝবো না। তখন আমাকে কি করতে হবে? অধমুখী হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য কলবের খুব হেফাজত করা, এটাকে নষ্ট না করা। এটা যার যত পবিত্র, এই গোশতের টুকরা যার যত বেশি পবিত্র, তার জীবনটা তত বেশি পবিত্র। এবং এটার প্রতিচ্ছবি হলো আমাদের চেহারা। এই নফসের প্রতিচ্ছবিকে আমাদের এই চেহারা, বাস্তব বলতেছি। এই জন্য অনেক আলেম ওলামা বুজুর্গদের দেখেন না, কালো মানুষ গেলে দেখা যায় চেহারাটা চিকচিক করতেছে। এটা খেয়াল করে দেখছেন? হ্যাঁ, তাকিয়ে থাকলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। চেহারা কালো কিন্তু কি যেন একটা লাগতেছে, এর ভিতরে কি একটা আছে যেন। অনেক ফর্সা মানুষ দেখলেই ঘৃণা লাগে, চেহারার দিকে তাকাইতে ইচ্ছা করে না। এটা হলো আমাদের দিলের প্রতিচ্ছবি হয় চেহারা। আমার দিলকে আমি যত পবিত্র রাখবো গুনাহ থেকে, দুনিয়ার গান্দেগি থেকে, সব কিছু থেকে, আমার এখানে যে নূর পয়দা হবে, এই নূর তো দেখা যাবে না, কিন্তু এই নূর চেহারার মধ্যে ভাসমান হবে। বোঝাতে পারলাম? এজন্য আমার ভাইরা, আমি এখানে এই কথাটাই বলতেছি, আমরা নফসকে পবিত্র রাখি এবং হিসাব করি আমার নফসটা কোন প্রকারে এখন আছে। 3 প্রকার নফস বললাম না, আমি কোন প্রকারের নফসের অধিকারী মানুষ, সেটাও একটু হিসাব করেন। হিসাব করেন, মিলান, তাহলেও কিছু নেক কাজ করতে পারবেন। আর হুজুরের কথা যদি মসজিদেই ফেলে রেখে যান, তো কিচ্ছু হবে না। আপনার আগেও যেরকম, পরেও সেরকম। অসুস্থ হয়ে যাওয়ার আগেও যেরকম, অসুস্থ হওয়ার পরেও সেরকম। আপনি ভালো কাজ করতে পারবেন না। এই জন্য সবাই নফসকে হেফাজত করা এক। 2 নম্বর, নিজে কোন নফসের অধিকারী, আমার নফস, আমার আত্মা কোন প্রকারের, এটাও একটু হিসাব কিতাব কষা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এরপরে বাকি আলোচনা